বাংলাদেশের মানুষ এমনিতেই বুদ্ধিজীবীদেরকে বিশ্বাস করে না। তার উপরে নতুন সময়ে এসে কিছু লোক দু একটা উচিত কথা বলতো, তারাও এক পর্যায়ে বিশ্বাস হারিয়ে ফেলেছে। এরকম একজন বিশ্বাস হারানো বুদ্ধিজীবী হলো ডাক্তার জাহিদুর রহমান। সম্প্রতি ডাক্তার জাহিদুর রহমান এবং রেজাউল করিম রনি দুজনের মধ্যে একটা ডিবেট হয়েছিল, সম্ভবত দীপ্ত টিভিতে। আজ আমরা সেই দীপ্ত টিভির সেই টক শোটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। বলতে পারেন টক শো রিভিউ বা টক শো রিয়েকশন, এটাও বলতে পারেন পাবলিক রিয়েকশন অর ভিউয়ার্স রিয়েকশন, অডিয়েন্স রিয়েকশন হতে পারে। আমি একজন অডিয়েন্স হিসেবে এটা রিয়েকশন দিচ্ছি। সেখানে ডাক্তার জাহিদকে প্রশ্ন করা হয়েছিল, জামায়াত ইসলামী আসলে জনপ্রিয় কেন? এটা তার কাছে জানতে চাওয়া হয়েছিল। সে ঘুরিয়ে পিছিয়ে নানান রকম কথা বলেছে, এই র্যাটরিক সেই র্যাটরিক ডিভাইন করতে হবে, ব্যাখ্যা করতে হবে। ফ্যাক্ট হলো এটা অস্বীকার করতে পারেনি যে জামায়াত ইসলাম জনপ্রিয়। এখন জনপ্রিয়র কারণটা কি, জনপ্রিয়তার কারণটা কি? সে সহজভাবে বলেছে, ছোট করার জন্য বলেছে ইসলাম, তারা ইসলাম নিয়ে রাজনীতি করে, এ কারণেই জামায়াত ইসলাম জনপ্রিয়। অর্থাৎ জামায়াত ইসলাম ইসলামবিদ থেকে রাজনীতি করার কারণেই তারা পাবলিকের কাছে জনপ্রিয়। যদি এ কথা সত্যি হতো তাহলে এদেশে তো তারা 70-80-90% ভোট পেত। অর্থাৎ এই যুক্তিতে, কারণ এই দেশে 80-90% মুসলিম, 90%-এর উপরে, অর্থাৎ তার এই যুক্তিটা সঠিক নয়। তার দ্বিতীয় যুক্তি ছিল জামায়াত ইসলাম ভিকটিম। আচ্ছা, জামায়াত ইসলাম যদি ভিকটিম হওয়ার কারণেই জনপ্রিয় হতো তাহলে কোনোভাবেই তারা জনপ্রিয়তা, বিএনপি তাদের ধারে কাছে থাকতো না। ভিকটিম হওয়ার কারণে যদি তারা জনপ্রিয়তা বাড়তো তাহলে এদেশের অধিকাংশ লোক ভালো, অধিকাংশ লোকই তাদেরকে সমর্থন করত, তাই না? অর্থাৎ তার এই যুক্তিটিও সঠিক নয়। এখন তার যে ফাইনাল যুক্তিটি দিয়েছে, সে এখানে বলেছে তারা কৌশলের রাজনীতি করে। আচ্ছা, কৌশলের রাজনীতি কি বিএনপি করে না? অন্যান্য দল আছে না? আর ইসলামিক রাজনীতি করার কারণেই যদি তাদের জনপ্রিয়তা বাড়তো তাহলে হেফাজতে ইসলামেরও জনপ্রিয়তা হতো, অনেক জনপ্রিয় হতো না? ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অনেক জনপ্রিয় হতো, জাকের পার্টি অনেক জনপ্রিয় হতো, নিশ্চয়ই তরিকত ফেডারেশন অনেক জনপ্রিয় হতো। তাহলে জামায়াত ইসলাম আর আসলে ইসলামের কারণে জনপ্রিয় নয়। এক নম্বর আমার কাছে মনে হয় জামায়াত ইসলাম জনপ্রিয় হলো তার মানবিক কর্মকাণ্ডের কারণে। বাংলাদেশের দুর্দশা, দুর্দিনে, বন্যা, ঝড় ঝড়োচ্ছ্বাস, খরায় যেভাবে জামায়াত ইসলাম মানুষের পাশে থাকে, এটা অন্যরা থাকে এত সংগঠিতভাবে দম নিয়ে দীর্ঘ সময় পারে না। ধরেন বাংলাদেশে বড় একটি বন্যা হলো, বিএনপি কিন্তু এই বন্যাগ্রস্ত মানুষের পাশে থাকবে, খালেদা জিয়ার নির্দেশ দিবে, তারেক রহমান নির্দেশ দিবে, কিন্তু বিএনপি সাংগঠনিকভাবে এতটাই অগোছালো, বড় দল কিন্তু অগোছালো যে তারা দম নিয়ে থাকবে, 1 দিন 2 দিন 3 দিন মানুষের পাশে থাকে, এরপর আর তাদেরকে দেখা যায় না। কিন্তু জামায়াত ইসলামের যে দম, এই যে আপনার এই সুনামগঞ্জে বন্যা হলো না 2024 সেপ্টেম্বরে, শেখ হাসিনা পালানোর পর ভারত বাঁধ ভেঙে দেওয়ার কারণে যে বন্যা হলো নোয়াখালী থেকে সুনামগঞ্জ, সেটার কথা নিশ্চয়ই মনে আছে। শেষ পর্যন্ত বন্যা এসেছে, বন্যার পানি উঠেছে, মানুষকে ডুবিয়েছে, ভিজিয়েছে, বন্যার পানি নেমে গিয়েছে, মানুষের গবাদি পশু ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে গিয়েছে। শেষ পর্যন্ত মানুষের সেই ঘর বাড়ি দেওয়া, খাবার দেওয়া, গবাদি পশু দেওয়া, ঘর তুলে দেওয়া, শেষ পর্যন্ত জামায়াত ইসলামের লোকেরা তাদের পাশে ছিল, যতটুকু সাধ্য ছিল, যেভাবে সম্ভব হয়েছে তারা তাদের পাশে দাঁড়িয়েছে। এই দম নিয়ে, আমি এটাই বলছিলাম যে এই দম নিয়ে কিন্তু বিএনপি মানুষের পাশে দাঁড়াতে পারে না। তবে প্রসঙ্গত একটা কথা বলতে হয়, রেজাউল করিম রনিকেও এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে, সেও একই কথা বলেছে। তবে সে সাথে সাথে একটি কথা বলেছে, জামায়াত ইসলাম গণতন্ত্রের চর্চা করে, অন্তত অন্যদের চাইতে অনেক ভালো। যেমন শেখ হাসিনা 1981 সালে মে মাসে বাংলাদেশে এসেছে, অর্থাৎ 75 সালে তার বাবা মারা গেছে, 75 সালে 15 আগস্ট, 75, 76, 77, 78, 79, 80, 81, মোট 6 বছর সে লন্ডন, ভারত, জার্মান, সবচেয়ে বেশি ছিল ভারতে,
কিন্তু 81 সালে জিয়াউর রহমান ডক্টর কামালকে ভারতে পাঠালো তাকে নিয়ে আনার জন্য। 17 তারিখে 17 মে শেখ হাসিনা দেশে এসেছে, আর 30 মে জিয়াউর রহমানকে মেরে ফেলেছে। অর্থাৎ এটার সাথে একটা সংযোগ, যাই হোক সংযোগের ভিডিও আমরা পরে করব। তাহলে শেখ হাসিনা আসার পর থেকে এখন পর্যন্ত, অবৈধ হওয়ার আগ পর্যন্ত, পালানো পর্যন্ত শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি। তাহলে কত বছর হলো? 80-র দশক, 90-এর দশক, 00-র দশক, 2-এর দশক, 40 বছর সে আওয়ামী লীগের সভাপতি। এটা কি গণতন্ত্র হলো? প্রতি বছর কি কাউন্সিলর হয়? মানুষের আওয়ামী লীগের সমর্থকদের, অবৈধ আওয়ামী লীগের সমর্থকদের মতামতের ভিত্তিতে কি শেখ হাসিনা নির্বাচিত হতেন? না, কোনোটাই হতো না। এখানে কিন্তু গণতন্ত্রের চর্চা হলো না, এটা গণতন্ত্রের চর্চা হতে পারে না। বিএনপির কথা ধরেন, সেই 83 সাল থেকে 83 সালের সম্ভবত এপ্রিলে খালেদা জিয়া গৃহবধূর চৌকাঠ ভেঙে রাজনীতিতে আসেন। আজ পর্যন্ত তিনি চেয়ারপারসন। তো কাউন্সিলর হয়েছে, নির্বাচন হয়েছে, হয়নি। এটা স্বীকার করি, তার দলের ভিতরে সে সবচাইতে জনপ্রিয়। ঠিক হাসিনার দলের ভিতরেও হাসিনা সবচেয়ে বেশি জনপ্রিয়, এটা সত্য কথা। কিন্তু এই ব্যাপারটা তো ভোটের মাধ্যমে হয়নি, প্রুভড করে নেয়নি, তারা সিস্টেম করে নেয়নি, ডেমোক্রেটিক করে নেয়নি, গণতান্ত্রিক সিস্টেমের মাধ্যমে করে নেয়নি। আমি বলছি সেই কথা। তাহলে আপনি যদি প্রুভ করতে না পারেন ইউ আর পপুলার মাচ ইন বাংলাদেশি পলিটিশিয়ান অর ইউর ইন্টারনাল পলিটিক্যাল পার্টি, তো এটা যদি আপনি প্রুভ করতে না পারেন তাহলে ডেমোক্রেটিক চর্চাটা হলো না, গণতন্ত্রের চর্চাটা হলো না। কিন্তু সেটাই বলছি। কিন্তু দেখেন, প্রত্যেক 2 বছর পর পর জামায়াত ইসলামের ভোট হয়, প্রত্যেক 2 বছর পর। আপনি থাকেন না থাকেন, যান যাই করেন না। এই যে ডাক্তার শফিক, হ্যাঁ, যদিও আমি তাকে খুব বেশি লাইক করি না, কিন্তু দেখেন তার প্রত্যেক বছর সেই 14 সালের পর থেকে, 16 সালের পর থেকে সে হচ্ছে 2 বছর পর পর ভোট হচ্ছে। আস্তে আস্তে তার ভোট কমছে, আগে সে যে পরিমাণ ভোট পেত, এটাতে প্রমাণ হচ্ছে সে জনপ্রিয়তা কমছে, সে ভোটের মাধ্যমে হচ্ছে। এটা একটা গণতন্ত্র। এখন আপনার দলের ভেতরে যদি গণতন্ত্র না থাকে, আপনার দেশে গণতন্ত্র চেয়ে যদি ফেনা তোলেন, কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এখন এই যে মির্জা ফখরুল হাউকেউ করে গণতন্ত্র বলে, আর তুমি কে? তুমি তো নির্বাচিত না, কামনার মতো আছো। হ্যাঁ, তোমার নিজেরই ঠিক নেই। তোমাকে যদি কালকে বলে সরে যাও, তুমি মুখের কথায় এসেছো, মুখের কথায় চলে যাবা। মির্জা ফখরুল ডক্টর ইউনূসকে বলে, কয় আপনি কে? আর মানুষ বলে তুমি মির্জা ফখরুলকে। মির্জা ফখরুলের বেল আছে, সে কি নির্বাচিত মহাসচিব? না, সে মোটেই নির্বাচিত মহাসচিব, সিলেক্টেড মহাসচিব, কর্মচারীর মতো। আর আমাদের জ্ঞান বুঝ হয়েছে পর্যন্ত আমরা দেখতেছি সেই মির্জা ফখরুল মহাসচিব, পৃথিবীর সবচেয়ে লম্বা, কি বলে, দীর্ঘমেয়াদী মহাসচিব, ওয়ার্ল্ড গিনিস রেকর্ড বুকে। আর সারা পৃথিবীতে মহাসচিব হয়, বয়স হবে 38, 40, 41, 42, 45, হাইস্ট 50। এই যে ভারতের বিজেপির মহাসচিব কে? অরবিন্দ সাগোয়াল, তার বয়স কত? 49 বছর। সেক্রেটারি হবে ইয়াং, দৌড়তে হবে, এই কাজ সেই কাজ, পরিবহন, শ্রমিক, কত কাজ সেক্রেটারি। হ্যাঁ, সেক্রেটারি যদি এরকম বুড়া হয়, 80 বছরের বুড়া, তাহলে সে কাজ করতে পারবে? পারবে না। তুরস্কের এই যে ক্ষমতায় আছে একে পার্টি, হ্যাঁ, নাজিব তারকুন, তার বয়স কত জানেন? মাত্র 38 বছর। এত বড় দলের মহাসচিব। তারপরে নেপালের পুষ্পকমল দহরের সেক্রেটারিকে চন্দন গোস্বাল, তার বয়স হলো 36 বছর। এই যে সেক্রেটারি, সারা পৃথিবীতে আপনি ইতিহাস গুগল করলে দেখবেন পৃথিবীর বড় বড় কোন দলের মহাসচিবের বয়স কত। আপনি দেখবেন যে সেক্রেটারি হয় ইয়াঙ্গিশ, দৌড়তে হবে, জানতে হবে, মনে রাখতে হবে, এই কাজ করতে হবে, ওই কাজ করতে হবে, একে কাজ করতে দিবে, কাকে দিয়ে কাজ করালে ভালো হবে, সফর করতে হবে, জেলায় জেলায় যেতে হবে, সাংগঠনিক ভিত্তিগুলো মজবুত করতে হবে, অনেক কাজ সেক্রেটারি। সো মির্জা ফখরুল ওয়েস্টেজ, এটার এখন ব্রেনের কোনো মূল্য নেই, এটার এখন যা দিয়েছে দিয়েছে। আপনি মির্জা ফখরুলের দেখবেন যেদিন হাসিনা পালাইছে, তার চেহারা কালো হয়ে কি অবস্থা হয়েছে। পয়সা শেষ, হাসিনার কাছ থেকে পয়সা পাইতো তো, খালেদাকে মেরে ফেলে, চিকিৎসা করতে দেয় না, আর মির্জা ফখরুলকে চিকিৎসা করানোর জন্য সিঙ্গাপুর পাঠায়, 6 মাস পর পর বডি চেক আপ করায়। হাসিনার লগে সম্পূর্ণ না থাকলে কি এটা করতো? করতো না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।